দাদা, আমার মা তো বিরাট শরীর খারাপ, তা কিছু টাকা ধার হবে? এই তুই হচ্ছে হিন্দু, তোর কি টাকা ধার দেবো আমরা? এই তুই কি আমাদের ধর্মের যে তোর টাকা দেবো? এই তোর টাকা দিতে পারবো না, তুই হাট। মা তো এরকম শরীর খারাপ, তা কাছে তো নেই টাকা, কাছে তো টাকা পয়সা নেই। দাদারা যদি কিছু দিত, মার ওই ওষুধগুলো কিনতে পারতাম। যেই দেখি দাদাদের কাছে, দাদারা তো ট্রেন রাস্তায় থাকে, তা যেই দেখি ট্রেন রাস্তায় পাই কি, ওই তো মনে হয় দাদারা বসে রয়েছে। তা তোর গার্মেন্টসের খবর কি? যাক ভালোই চল আল্লাহর রহমত। যাক ভালোই। তোরও তো পাইপলাইনের ভালোই অবস্থা না? দাদারা তো এখানে বসে রয়েছে, তা বলে দেখি। দাদা, আমার মা তো বিরাট শরীর খারাপ, তা কিছু টাকা ধার হবে? এই তুই হচ্ছে হিন্দু, তোর কি টাকা ধার দেবো আমরা? এই তুই কি আমাদের ধর্মের যে তোর টাকা দেবো? এই তোর টাকা দিতে পারবো না, তুই হাট। দোস্ত দেখ এখনো যায়নি। ও যাবে কি? ওর তো কোনো নাক নাক লজ্জা কিছুই নেই। ও বেধর্মী লোক হয়ে মুসলমানের কাছে এসে টাকা চাচ্ছে, ওর কোনো লজ্জা শরম আছে ওর? আর চিন্তা ভাবনা করে দেখতাম, ও যদি আমাদের মুসলমান ধর্মের হইতো তাহলে আমরা ভেবে চিন্তে দেখতাম ওর টাকা পয়সা দেওয়া যায় কিনা। হাটে কিন্তু হাট, চোখের সামনে হাট। দাদা, আমার মাটা খুব অসুস্থ দাদা, আমার মাটা মরে যাবে দাদা, আমার মা ছাড়া দুনিয়ায় কেউ নেই দাদা। আপনি দরকার হয় বাড়ি কাজ করে টাকাটা শোধ করে নিয়ে দাদা, তাও টাকাটা দেন দাদা, 500 টাকা দেন দাদা। দাঁড়া দিন, এই তুই ওর, তোর তো প্রথমেই বললাম আমি আমাদের ধর্মের হলি তোর টাকা হাওলা দেওয়া যেত, তুই যা চাচ্ছিস তাই দিতাম। তুই হচ্ছিস বেধর্মী, তোর টাকা হাওলা দেওয়া যা। এ ভাই, এখানে কি সমস্যা? কি সমস্যা আপনাদের? দাদা, আমার মাটা খুব অসুস্থ, আমার মা ছাড়া দুনিয়ায় কেউ নেই, তাই কটা টাকা নিতে আইলাম দাদাদের কাছে, তাই দাদারা আমার এইভাবে ফেল দিল। তা তুমি টাকাটা কি তাদের কাছে পাইতে না ধার নিতে আইছো? না, ধার নিতে আইছি। ও, তাই এইভাবে ধাক্কা মারবে? ভাই, ধাক্কাটা এইভাবে মারা উচিত হয়েছে আপনাদের? উচিত হবে না? ও আছে বেধর্মী লোক, আমরা হচ্ছে মুসলিম, আমাদের কাছে এসে টাকা চাচ্ছে, ওর ধার দেবো কি করতে আমরা? ও হচ্ছে বেধর্মী লোক। ভাই, হিন্দু মুসলিম ধর্ম ভেদাভেদ মানুষই করছে। আল্লাহ মানুষের সৃষ্টি করছে মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য। সে অন্য ধর্মের লোক মানলাম, সে আপনাদের কাছে আসলো কি জন্য? খুবই বিপদে পড়ে কিন্তু আপনাদের কাছে আসছে। সে কিন্তু লজ্জাবোধ কিছু মনে করেনি, সে আপনাদের কাছে এসে ধার নীতি সাহায্যও কিন্তু সাথে আসেনি। হয়তো তার মা অসুস্থ, আপনারা 500 টাকা যদি দিতেন আপনাদের কিন্তু যায় আসতো না, হয়তো মাটা সুস্থ হয়ে যেত, আর ও যতদিন বেঁচে থাকতো আপনাদের নাম করত। আর আপনাদের ধর্ম দোয়াই দিয়ে এইরকম ব্যবহারটা করা ওর সাথে উচিত হয়নি। ভাই, তোমার 500 টাকা লাগবে? হ্যাঁ দাদা। এ নাও, 500 টাকা দিয়ে তোমার মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি যেয়ে এনে। ভাই, আপনারা ভেদাভেদটাই বুঝলেন, কিন্তু মানুষের উপকারটাই আসলেন না। চলো ভাই। ঠিক আছে, যা যা। দোস্ত আসলে কিন্তু আমাদের ভুল হয়েছে। তাই তো দেখলাম, লোকটা বাইরের লোক, তোর মার অসুস্থর কথা শুনে 500 টাকা বের করে দিয়ে দিলে। আর আমাদের পরিচিত, তাই 500 টাকা দিতে পারলাম না, আরো আমরা অপমান করলাম। তুই একটা জিনিস দেখ, আজকে আমার মা কিংবা তোর মা যদি এরকম পরিস্থিতিতে পড়তো তখন আমরা কি করতাম? আর যদি কেউ আমাদের এইভাবে অপমান করতো তখন আমাদের কেমন লাগতো? আসলে আমরা নেক্সট এরকম ভুল কাজ পারবো না দোস্ত, ঠিক আছে? আমরা যা করলাম ওর সাথে পুরোটাই অন্যায় হয়ে গেছে। আমাদের সমাজে এমন লোক তো হাজারো আছে যারা ধর্মের ভেদাভেদ দেখিয়ে মানুষের অনুভূতিটা নিয়ে ভাবে না। আসুন আমরা এসব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের অনুভূতিটা নিয়ে একটু ভাবি।